শখের বশে মুঠোফোনে ছবি তুলতেন মৌসুমী সিরাজ। 2019 সালে এসে মনে হলো নিজের একটা ক্যামেরা দরকার, কিনেও ফেললেন। এরপর থেকে ছবি তোলাটা আরও নিয়মিত হলো, তবে সমস্যাও বাঁধল। মৌসুমীর বন্য প্রাণীর ছবি তোলার শখ, কিন্তু সঙ্গীর অভাবে দূরে কোথাও গিয়ে ছবি তুলতে পারতেন না। অফিস চত্বর আর বাড়ির আশেপাশে গাছপালায় বসা প্রাণীর ছবি তুলেই মেটাতে হতো শখ। একসময় মনে হলো যেসব সমস্যার মুখোমুখি তিনি হচ্ছেন, অন্য কোনো নারীও হয়তো একই সমস্যায় ভুগছেন। তাদের নিয়ে একটা দল করে ফেললে কেমন হয়? ফেসবুকে আলোকচিত্রীদের বিভিন্ন গ্রুপে যুক্ত হতে থাকলেন মৌসুমী। খোঁজ করলেন নারীদের মধ্যে কারা কারা বন্য প্রাণীর ছবি তোলেন। একসময় আকলিমা আক্তার ও ফাতেমা কিবরিয়া নামে দুজনকে পেয়ে গেলেন। পরে দলে ভিড়লেন রেহানা বেগম ও সোফিয়া জামান। দলনেতা মৌসুমী সিরাজ বলেন, আমরা কেউ কেউ চাকরি করি, আবার কেউ গৃহিণী, তবে অফিস সংসার সামলে এই একটা জায়গায় নিজেদের খুঁজে পাই। শৌখিন এই 5 নারী আলোকচিত্রী এখন একসঙ্গে ছবি তোলেন। ছবি তুলতে গিয়ে নৌ দুর্ঘটনা, দুর্গম গ্রামে অচেনা বাড়িতে আশ্রয় নেওয়া, অল্পের জন্য সাপের ছোবল থেকে রক্ষা পাওয়া সহ অনেক গল্পই আছে তাদের ভাণ্ডারে। প্রিয় শ্রোতা বন্ধু, গতানুগতিক চাকরির বাইরেও এমন অনেক পেশা আছে যেখানে ভালোভাবে উপার্জন ও সম্মান আদায় করা সম্ভব। এরকমই একটি পেশা হলো ফটোগ্রাফি। এখানে নিজের দক্ষতার পাশাপাশি শৈল্পিক জ্ঞানের সমন্বয়ে আপনি গড়ে তুলতে পারেন উজ্জ্বল ভবিষ্যৎ। ফটোগ্রাফি নিয়ে এখন অনেকেই ক্যারিয়ার গড়তে চান, তবে ক্যামেরা এখন সহজলভ্য হওয়ায় এবং অনেকেই এই পেশায় ঝুঁকে পড়ার কারণে এই ক্ষেত্রে প্রতিযোগিতা বেড়েছে। তাই এই পেশায় টিকে থাকতে হলে আপনার মধ্যে থাকতে হবে সৃজনশীলতা। মাথায় রাখতে হবে, শুধু ক্যামেরা থাকলেই ফটোগ্রাফার হওয়া যায় না। এর জন্য প্রয়োজন লেখাপড়া, অধ্যাবসায়। থাকতে হবে প্রকৃতিকে ভিন্নভাবে দেখার অভ্যাস ও ক্ষমতা। সবচেয়ে সহজ হলো মোবাইল ফটোগ্রাফি থেকে শুরু করা। সুযোগ থাকলে লো বাজেট ক্যামেরা দিয়েও শুরু করতে পারেন। আপনার ক্যামেরা লেন্স, ফোকাস এবং শ্যাডো সম্পর্কে একটি ভালো ধারণা গ্রহণ করুন। ফটোগ্রাফি নিয়ে লেখাপড়া করুন। ফটোগ্রাফির ওপর প্রচুর বই পাওয়া যায়, সেগুলো সংগ্রহ করে পড়ুন। চাইলে অনলাইনে বা অফলাইনে ফটোগ্রাফির ওপর কোর্সও করতে পারেন। নিত্য নতুন ফটোগ্রাফিক টার্মগুলো সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে। বিশেষ করে কন্টেম্পোরারি ফটোগ্রাফি সম্পর্কে জানতে পারেন। ফটোগ্রাফি নিয়ে দেশি বিদেশি সমৃদ্ধ অনেক ম্যাগাজিন রয়েছে, সেগুলো আপনাকে সহায়তা করবে। ছবি তোলার সাথে সাথে ফটোগ্রাফিক সফটওয়্যারগুলো সম্পর্কে ধারণা নিন। অ্যাডোবি ফটোশপ, লাইটরুম, এ সকল সফটওয়্যারের ব্যবহার ফটোগ্রাফিতে খুব গুরুত্বপূর্ণ। বর্তমানে ইফেক্ট বিষয়টিও বেশ জনপ্রিয়। তথ্য প্রযুক্তির এই প্রসারের যুগে অনলাইনে আপনার উপস্থিতি আপনার পেশাদারিত্বের একটি বড় প্রমাণ, এবং এটি খুব সহজেই অনেকের কাছে আপনাকে তুলে ধরবে। এজন্য একটি ডোমেইন কিনে ব্লগ তৈরি করতে পারেন, কিংবা নিজের একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন। সেখানে জায়গা দিন আপনার পোর্টফোলিওকে। প্রমোশনাল, পোর্ট্রেট ফটোগ্রাফি, ফটো ডকুমেন্টারি, ওয়েডিং ফটোগ্রাফি, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি কিংবা ফ্যাশন ফটোগ্রাফি, এমন নানা রকম ভাগ রয়েছে। আপনার নিজের দক্ষতা ও আগ্রহ অনুযায়ী বেছে নিন এর মধ্যে কোনটি করতে চান। তবে পেশাদার হিসেবে সব ধরনের ফটোগ্রাফিতেই কাজ করার সুযোগ উন্মুক্ত রাখুন। তাতে করে আপনার কাজের পরিধি যেমন বাড়বে, কাজের সুযোগও পাবেন বেশি। আপনার তোলা ছবি আপনার ক্যারিয়ারকে আলোকিত করুক নতুন রূপে। শুভকামনা।